হ্যালো এভরিওয়ান, তো তোমরা লাস্ট ব্লগে যেরকম দেখেছিলে আমরা রুমে এসে আর কোনো ক্লিপিং নিইনি, একটু ঘুমিয়ে গেছিলাম। আমরা দুজন তো সলিড ঘুমিয়েছি, সলিড। এখন একটু খাওয়া দাওয়া হবে। এটাই তো আমার রুমের স্পেশালিটি, যে আমার রুম আমি সবসময় গন্দাই করি। মানালি থেকে চলছে এটা। সোয়েটার যদি পরে ঠান্ডা লাগে, দিস ইজ আওয়ার রুম। দিয়ে দিই, লাইটটা অফ করে দিয়েছে যদিও। এটা এদের রুম, এদের রুমটা বড় আছে, আমাদের রুমটা একটু ছোট। ইটস ওকে, ফাইন। চলো চলো যাওয়া যাক, আমরা বেরোচ্ছি। লেটস গো গাইস। রামিজ, ওই চাবি। হাই। হাই। তো ফার্স্টে আমরা চলে গেলাম দার্জিলিং রেলওয়ে স্টেশন, যেখান থেকে টয় ট্রেন ছাড়ে। হোটেল থেকে মল রোড ছিল 2 কিলোমিটার্সের ডিস্টেন্স, বাট ওটা হাঁটা পসিবল ছিল না। অলরেডি 1.5 কিলোমিটার মতন চলেই নিয়েছিলাম। তারপরে ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, যেটা 300 রুপিস নিয়েছিল 4 জনের। ম্যাল রোডে এসে একটু ঘোরাফেরা করে আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে। এই ক্যাফেটার খাওয়ার একদম রদ্দি ছিল, সার্ভিস আরোই খারাপ ছিল। মানে প্রত্যেকটা জিনিস মিস্টেক করছিল ওরা অর্ডার নিতে। এটার নাম ছিল ফিয়েস্টা ক্যাফে। আর মোমোটাও একদমই ভালো ছিল না পাহাড়ি এলাকার মোমোর তুলনায়। রাতে ফেরার সময় আমরা হেঁটে হেঁটে হোটেল ফিরেছিলাম, আর অনেকটা হাঁটতে হয়েছিল, তো খুব টায়ার্ড হয়ে গেছে। মর্নিং এভরিওয়ান, কালকে রাতে আর কোনো ক্লিপ নিইনি। এখন আমরা সাইট সিইং করতে যাচ্ছি, এসছি এক জায়গায় ব্রেকফাস্ট করতে। সামনে ছোট একটা ইটালিতে ব্রেকফাস্ট করতে এসেছি, করে আমরা বেরোবো। আমরা একটু বাই নিয়েছি সবাই। জুনো বসে আছে, জুনো দেখো, ওর সাথে আমার নামের মিল বলে আমার কাছে বেশি আসছে। খুবই আহ্লাদি আর আদুরে একটা ডগ ছিল, দেখো সবার কাছে এসে এসে কীরকম আদর খাচ্ছিল। তো তারপরে আজকে আমরা গাড়ি ভাড়া নিয়ে নিয়েছিলাম 7 পয়েন্টস যাবো বলে। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম ঘুম মোনাস্ট্রিতে। এখানে এসে আমরা সবাই আগে একটুখানি ফটো অ্যান্ড অল তুলে নিলাম। ভেতরে ঢুকে আর সেরকম মানে কোনো একদম প্যাগোডার ভেতরে ভিডিও করিনি, কারণ ওই জায়গাটা খুব পিসফুল জায়গা ছিল। তো ফটো ক্লিক করেছিলাম, বাট ভিডিও ক্লিক করিনি। আর তাছাড়া এখানে খুব একটা বেশি টাইম ওয়েস্ট করিনি, তাহলে আর সব পয়েন্টসগুলো ঘোরা যেত না, যে পয়েন্টসগুলো ঘোরার কথা ছিল। তো প্যাগোডাটা থেকে নেমে এসে নেক্সট পয়েন্ট ওয়াজ বাতাসিয়া লুপ। এখানে টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম লাইন দিয়ে টিকিটের জন্য, অ্যান্ড আই ফাউন্ড ইট কোয়াইট বোরিং। জায়গাটাও কিছু সেরকম একদমই ভালো লাগলো না। এখানে ঢুকে দেখলাম টয় ট্রেন যাচ্ছিলো, এই একটাই জিনিস আই ফাউন্ড ভেরি এন্টারটেইনিং, আদারওয়াইজ ভেতরে কিছুই ভালো ছিল না। নেক্সট পয়েন্ট ওয়াজ টি গার্ডেন। এইটাই দারুণ লেগেছে আমার এখানে, মানে আমি ছোটোবেলায় এই জায়গাটাতে এসেছিলাম। আর তারপরে এখন শাড়ি পরে একটু প্রবলেম হচ্ছিলো, বাট এই ড্রেসটা পরার আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ ছোটোবেলায় আমার একটা সেম প্লেসে সেম ড্রেস পরে আমার ছবি আছে। তো আই ওয়ান্টেড টু ক্লিক আ পিকচার এই ড্রেসগুলো পরে, আর এখানে তাই জন্য দাঁড়িয়ে অনেক কটা ফটোজ অ্যান্ড ভিডিও ক্লিক করলাম। তারপরে না আস্তে আস্তে বৃষ্টি নামলো। তো টি এস্টেটটা থেকে ঘুরে এসে আমরা একটা দারুণ ক্যাফেতে এসেছি লাঞ্চ করতে। মানে এটা রুফটপ আছে, পিছনের ভিউটা আমেজিং। আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, দারুণ লাগছে। তো আমরাই এখানে রয়েছি, নিচে লোকজন বসেছিল, আমরা ইনসিস্ট করলাম যে রুফটপে বসবো বলে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে ভিউটা কি সুন্দর, দেখো জাস্ট দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে কিন্তু টিপ টিপ করে। লাঞ্চটা সেরকম হেভি কিছুই করিনি, চিকেন চিজ স্যান্ডউইচ আর রামেন নেওয়া হয়েছিল 2টো করে। তারপরে আমরা চলে গেলাম নেক্সট পয়েন্ট, আমাদের যাওয়ার কথা ছিল জুতে, বাট না গিয়ে চলে এলাম পিস প্যাগোডাতে আর জাপানিজ টেম্পল। এসেছিলাম, এত বৃষ্টি পড়ছে কিছু দেখতে পাইনি, চশমা ভর্তি জল। তো পিস প্যাগোডাটা ঘোরা হয়ে গিয়ে আমরা লাস্ট দার্জিলিং ম্যালে চলে গেছিলাম গ্লেনারিজে ডিনার করতে। আর আমি কি বলবো, এটা এক্সপেকটেশনের বাইরে ছিল, কখনো ভাবতেই পারিনি যে গ্লেনারিজের মতন জায়গায় এসে খাওয়ারটা এত জঘন্য হবে। আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, স্পাইসি চিকেন কাবাব 2টো, আর ছিল নান, চিকেন বাটার মশালা, ফ্রাইড রাইস আর ড্রাগন চিকেন। অনলি ড্রাগন চিকেন ওয়াজ গুড, আদারওয়াইজ ফ্রাইড রাইসটাও জঘন্য ছিল। নানটা একদম পাঁপড় ভাজা টাইপের ছিল, চিকেনটাও খুব বাজে ছিল। ওরা আমাকে বলেছিল যে ছোট ছোট পিসেস থাকবে, বড় বড় আর খুবই শক্ত শক্ত চিকেন পিসেস ছিল। তো ডিনারটা একদমই ভালো লাগেনি। পরের দিন মর্নিং হতে না হতেই আমরা দার্জিলিংয়ে হোটেলটা ছেড়ে দিয়ে ডুয়ার্সের দিকে গেলাম। এর মাঝখানে একটা কাণ্ড হয়েছিল, মানে আমি আগের দিন যে টি এস্টেট থেকে অনেক চা পাতা আমরা কিনেছিলাম সেটা ফেলে এসেছিলাম, আর যে ড্রাইভার ছিল ফোন রিসিভ করছিল না, মানে দিচ্ছিল না। তো সেটা আনতে আমরা ড্রাইভারের বাড়ি যাচ্ছিলাম ফার্স্টে, এটার জন্য আমাদের অনেকটা লেট হয়ে যায়, নাহলে আমরা অনেকটা মর্নিংয়েই বেরিয়ে যেতাম 4টের দিক করে। তো 9টার সময় ওখানে গিয়ে চা পাতাটা নিয়ে আমরা গেলাম ডুয়ার্সের দিকে। এখানে আমার একটা
জিনিস খুব খারাপ লেগেছিল, মানে লাইক তোমরা যারা আমার ব্লগ ফলো করো বা দেখো তাহলে জানবে যে সিকিমে আমি আমার ফোন ফেলে এসেছিলাম। ওখানে ড্রাইভারটা এতটাই ভালো ছিল যে নিজেই পরের দিন সকালবেলা বলেছিল আমাকে যে দিয়ে দেবে, তাড়াতাড়ি দিয়েও দিয়েছিল। বাট এখানে ড্রাইভারটা কলই রিসিভ করছিল না, সেই জন্য আমরা আবার মালিককে কল করে ওটা আনতে গেছিলাম। তো আমরা লামাহাট্টার কাছে একটা জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছিলাম। এখানে খালি একা আমি বসে আছি, আমার পাই না এত ইজি। ব্রেকফাস্টে আমরা আলু পরাঠা, মোমোজ আর চা খেয়ে নিয়ে আবার চলতে শুরু করলাম। ওখান থেকে 2 আওয়ার্স মতন লাগলো। माइलेज भी दिखा दीजिए 58.2 दे रहा है माइलेज 59.1 गाइस। তো আমরা প্রায় 2 ঘন্টা জাস্ট একটা জ্যামের মধ্যে দাঁড়িয়ে আমরা যাচ্ছি এখন ফাইনালি गेट बंद कर ডুয়ার্সে। राते সেবক রোডে মারাত্মক একটা জ্যামে ফেসে গিয়ে NH 10-এ আমরা অনেকক্ষণ আটকে গেছিলাম, তাই আমাদের পৌঁছাতে এত দেরি হলো। আমরা নিয়েছিলাম প্রাইম মূর্তি রিসর্ট, মূর্তি রিভারের কাছে এটা ছিল, আর খুব সুন্দর ছিল রিসর্টটা। আমি রুম ট্যুর দিচ্ছি, এটা আমাদের রুম, দিস দ্য বাথরুম। ওই রুমটাও খুব বড়, পাশের রুমটা, এখানে ভালো ভিউ আছে, এইখান দিয়েও পুরো ভিউ দেখা যাচ্ছে, সুন্দর। ওইদিকে মূর্তি রিভার, যেটা কিনা শুকিয়ে গেছে, মাছ ধরছিল লোকজন দেখলাম। এখন আমরা করবো লাঞ্চ করে দেন এখানে 7 পয়েন্টস রয়েছে, 7 পয়েন্টস কভার করতে পারবো না বিকজ অনেক লেটে এসছি আমরা, যতটা করা যায় চল দেখতে থাকো। তো লাঞ্চ আসতে না আসতেই তাড়াতাড়ি সবাই সাবার করে দিয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা নিয়েছিলাম ডাল, আলু ভাজা, পোস্ত, রাজবাড়ির চিকেন কষা আর নর্মাল চিকেন কারি। তো এগুলো সবই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি আর বেবা বেরিয়ে গেছিলাম। ভাইরা হোটেলেই থেকে গেছিলো, ওদের আর টায়ার্ড লাগছিলো বলে বেরোয়নি। তো আমরা ডিসাইড করলাম আমরা সামসিং ভিউ পয়েন্ট দেখতে যাব, আর সেটা দেখতে যাওয়ার রাস্তাটা এত সেক্সি ছিল, এত সুন্দর ছিল। চারিদিকে শুধু টি গার্ডেন দেখতে পাচ্ছিলাম দুধারে, আর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আর অলসো আমরা যে জায়গাটায় ছিলাম সেটা গরুমারা যে ফরেস্ট রিজার্ভ, ওর একদমই পাশে ছিল। তো এই জায়গাগুলো সবই এলিফ্যান্ট ক্রসিং এরিয়া ছিল, ওই সাইডের এরিয়াটা। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ফটোজও ক্লিক করেছি। দারুণ একটা রাস্তা, সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর যেই জায়গাটাতে নামতে হয়েছিল সেই জায়গাটা বেশ অনেকটা স্টিপ নিচের দিকে ছিল, গাড়ি নিয়ে যেতে পারবো কিনা বুঝতে পারছিলাম না, বাট দেন আমরা রিস্ক নিয়ে চলেই গেলাম। আর দেখো দূর থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে, দারুণ লাগছে এটা দেখতে বেশ। এই হচ্ছে সেই স্টিপ রাস্তা যেটা আমরা রিস্ক নিয়ে নেমে গেছিলাম নিচের দিকে সামসিং ভিউ পয়েন্টটা দেখতে যাব বলে। भाई साहब এটা দিয়ে বেরোনো কতটা যে সুন্দর এই জায়গাটা হয়তো ওয়ার্ডসে ডিসক্রাইব করতে পারবো না, আর ফোনেও ক্যাপচার করে উঠতে পারবো। ভীষণ ভালো লাগলো। লাগছিল সেটা আমরা গাড়িতে এসেছি বলে, তাই যদি আমরা হেঁটে আসতাম আমাদের হয়ে যেত। হ্যাঁ ফিরে একটু দোলনা মোলনা চড়ে আর সুইমিং পুলে নামার এনার্জি ছিল না, বাট একটু পার্কে খেলে নিয়ে ডিনারটা করে নিয়ে আমরা ঘুমোতে চলে গেছিলাম সবাই। দেন পরের দিন সকালে উঠে দেখো ব্রেকফাস্ট করছি, সেটারই ক্লিপিং নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে আমরা সকালবেলা বেরিয়ে গেলাম মূর্তি থেকে, যে ডুয়ার্সের আশেপাশে সব সাইট সিইং করবো বলে। তো ফার্স্টে আমরা যাচ্ছিলাম হচ্ছে যেই জায়গাটার দিকে সেটা বিন্দু, কিন্তু রাস্তায় পড়লো আমাদের চোখে গরুমারা ফরেস্ট রিজার্ভ। তো ওখানে নামলাম, নেমে জিজ্ঞেস করলাম জঙ্গল সাফারির জন্য, বাট ওরা বললো ওদের মর্নিং সেশন আছে, আফটারনুন সেশন আছে, আর 2 মিনিট বাকি ছিল। তো ওরা টিকিট দিল না আমাদেরকে। আর এই যে ডেন্স ফরেস্ট এরিয়াটা দিয়ে যাচ্ছি, এটা পুরোপুরি এলিফ্যান্ট জোন, মানে পুরো চারিদিকে লেখাও রয়েছে, আর এটা গরুমারারই কন্টিনিউয়েশনটা। অ্যাকচুয়ালিতেই আমার মনটা খুব খারাপ করেছিল যে আমি জঙ্গল সাফারিটা করতে পারলাম না, কারণ কি আমার হাতি দেখার খুব শখ এমনিতেই, আর জঙ্গল সাফারি দেখারও শখ ছিল। বাট ওরা জাস্ট 2 মিনিটস এদিক ওদিকের জন্য আমাদেরকে টিকিট দিল না, তো খুবই খারাপ লাগছিল মনটা। ব্লগে তো বলতে হবে, এটা হচ্ছে গরুমারার কন্টিনিউয়েশন পুরো জঙ্গলটা। আমরা আমরা ঢুকতে পারলাম না এর জন্য, এ চায়নি যে আমি হাতি দেখতে পাই। হ্যাঁ একদম আমরা টাইমে ঢুকলাম, 3 মিনিটস বাকি ছিল, আর ওদের মর্নিং সেশন আর আফটারনুন সেশন হয়, তাও ওরা টিকিট দিতে পারলো না, আর 2 মিনিটসের দেরির জন্য। তোর জন্য আমি আমার লাইটার ফেলে এসেছি ওটা। সেই জন্য আমি এই ফরেস্টটা দেখে
খুব মনে দুঃখ হচ্ছে কারণ আমি হাতি দেখতে এসেছিলাম আর আমি দেখতে পেলাম না। ব্লগের এরপর থেকে তোমরা যেটা দেখবে সেটা কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম কিছু না। যেই জায়গাটায় যাবো রকি আইল্যান্ড, সেখানে সবাই এমনি নর্মাল ছোট গাড়ি বা টাটা সুমো টাইপের গাড়ি নিয়ে এসেছিলো, আর আমরা এখানে সিডান নিয়ে এসেছি ওয়ার্না। তো এখানে নর্মালি কেউ এরম গাড়ি নিয়ে আসেই না, আমরা যে এসেছি এটাই অনেক বড় কথা। সবাই গাড়িটা দেখছে, আমাকে দেখছে না, চালাচ্ছে কে সেটা আরে দেখতে হবে তো। সেটা না, বাট কোথায় কি গাড়ি নিয়ে আমরা চলে এসেছি? হেভি ড্রাইভার মোড অন হয়ে গেছে এখন, নাচছে গাড়িটা। ও ভাই, চাকা স্কিড, আমায় দেখা অবস্থা। এই দেখো, এই ঘুমোতে যাচ্ছিলাম সবে, পুরো এরা হচ্ছে ঘুমটার পুরো ঘুমের এমকেসি করে দিল। এইটা আমি তো সোজা। তো প্রায় এতটা রাস্তা অফরোডিং করে এসে ফাইনালি গিয়ে আমরা পৌঁছালাম হচ্ছে রকি আইল্যান্ডে। উপর থেকে তো ভিউটা দারুণ লাগছিল। তো নিচে নেমে গিয়ে চলো দেখা যাক। ভিউ এই লগেটা দেবে, লগেটা দেবে, আর ভাই ভালো লাগে। হ্যাঁ, বিচার পুরো নষ্ট করছি, দেখতে স্বচ্ছ ভারত কি হচ্ছে এটা? আমি এইসব করি না, দেখতে পাচ্ছেন এই দেখুন, আর খুবই ভালো ছেলে। ভিউটা দেখো। ওইদিকে আরেকজন, ওই পিছনে চলে গেছে ওইদিকে। দিস ইজ রকি আইল্যান্ড বেসিক্যালি। তো এখানে একটা ছোট ইটারিতে আমরা একটা কফি আর ওয়াই খাচ্ছিলাম। আর আমি না, আই জাস্ট লাভ ওয়াই, মানে আই হেট ম্যাগি বাট আই লাভ ওয়াই অ্যান্ড রামেন নুডল। নেক্সট আমাদের সঙ্গে যে ইনসিডেন্টটা হবে সেটা হচ্ছে, আমরা গুগল ম্যাপের ভরসায় যাচ্ছিলাম বিন্দু আর ঝালংয়ের দিকে। আর গুগল ম্যাপকে কোনোদিনও প্লিজ ট্রাস্ট করবে না, বিকজ আমাদেরকে ভুল ভাল রাস্তা নিয়ে গিয়ে এমন একটা জঙ্গলে, একটা ওপরের দিকে গ্রামে নিয়ে চলে গেল। আমরা গিয়ে লোকজনকে জিজ্ঞেস করলাম এখানে আদৌ কিছু আছে, লোকে বললো না কিছুই নেই, বাস একটা আই লাভ কুমাই লেখা আছে, সেটা দেখতে যেতে পারেন ওপরে। তো আমরা 30 কিলোমিটার্সেরও উপরে চলে গেছিলাম ওটা দেখতে, এসে দেখলাম কিছুই নেই। এতটা উপরে মানে আমাদেরকে নিচে মিসগাইড করে দেওয়া হয়েছে, তাই জন্য এসেছি, কোনো মানে নেই। ওখানে গিয়ে আমাদের মনটা এতটাই খারাপ হয়ে গেল যে আমরা এত টাকার তেল পুড়িয়ে উপরে গেলাম আর কিছুই দেখতে পেলাম না। তো বাড়ি চলে যাওয়ার দিন ছিল, তো লাস্টে আমরা ডিসাইড করলাম কি এত দূরে যখন তেল পুড়িয়ে এসেছি তো একটা কাজ করা যাক, আমরা লাভা ঘুরে আসি। তো ওখান থেকে নিয়ার অ্যাবাউট 87 কিলোমিটার্স ছিল লাভা। তো আমরা মাঝ রাস্তায় ডিসাইড করলাম যে একবার এদেরকে লাভা ঘুরিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে আসি। লাভা ফ্রম ডুয়ার্স। লোকে ভাবছে পাগলই বোধহয়, এরকম এত ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়া ঘুরছি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, ঠান্ডা এএফ এখানে। তো ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল বলে একটু একদম হালকা সামান্য লাঞ্চ করে নিয়ে আমরা চলে গেলাম বাড়ির দিকে, মানে শিলিগুড়ির দিকে। তো আমাদের ট্রিপটা এইভাবেই খুব সুন্দরভাবে এন্ড হলো। আমরা তো পাহাড়ে তবুও যাই, বাট আমার মেইন মোটিভ ছিল ভাইদেরকে পাহাড় ঘুরিয়ে দেওয়া। এই সমস্ত জায়গা আমরা 6 মান্থস আগেই এসে ঘুরে গেছি, বাট তবুও আমরা কেন ঘুরলাম, কারণ কি ওদের যাতে আনন্দ দিতে পারি। সো হিয়ার এন্ডস আওয়ার সাডেন প্ল্যান ট্রিপ। আর তোমাদের সঙ্গে দেখাবো অন্য কোনো ব্লগ।